জমি নিয়ে বিরোধের পূর্বনির্ধারিত শুনানিতে উপস্থিত হতে মঙ্গলবার সকালে সাতকানিয়ার এসিল্যান্ড অফিসে গিয়েছিলেন ব্যবসায়ী নুরুল আলম। সেখানে দুপুরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। সন্দেহভাজন আসামি হিসাবে একটি মামলায় বিকেলে কোর্টে চালান দিলে আদালত তাকে কারাগারে পাঠায়। 24 ঘন্টা না পেরোতেই সকালে কারাগার থেকে নুরুল আলমের মৃত্যুর খবর আসে। আর মৃত্যু সনদে কারণ হিসেবে শ্বাসকষ্ট জনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। স্বজনরা বলছেন তার নামে কোনো মামলা ছিল না, কিন্তু জমি দখল করতে প্রতিপক্ষ নূর আলম মেম্বার আরিফরা পরিকল্পিতভাবে যুবলীগের কর্মী পরিচয়ে তাকে গ্রেফতার করিয়েছে। থানায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রেখে আসার পর সকালেই তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। সকালে আবার গিয়েছিলেন, আমাকে ফোন দিছে, বলছে যে ভাই শুনে নিয়ে আসেন। আমি বের হয়ে আমার গাড়ির চাবিটা নিয়ে আমি বের হয়েছি। বের হওয়ার পরে আমার বাসা থেকে নামছি, তখন আমাকে ফোন দিছে জেল থেকে, ভাই আপনার ভাই মারা গেছে, লাশটা নিয়ে যান। ডিবির লোকেরা কি করছে আমার ভাইকে সেটা আমি জানি না, এটা আপনাদের কাছে সুষ্ঠু তদন্ত বিচার চাই আমি। এদিকে ডিবি পুলিশ নুরুল আলমকে গ্রেফতার করেছে স্বীকার করে সাতকানিয়া থানার ওসি বলেন, পূর্বের একটি মারামারি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নুরুল আলমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিল। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এটা আমাদের এই মামলায় উনি সংযুক্ত আসামি ছিলেন। আমাদের ডিবি টিম তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পর আমাদের কাছে নিয়ে আসছে। আমরা যথাযথ আইন প্রক্রিয়া মেনে এই মামলা আমরা তাকে বিজ্ঞ আদালতে সুস্থ শরীরে তাকে পাঠিয়ে দিয়েছি। কারাগারের বিষয়টা আমাদের জানার বিষয় না, তারপর আমরা শুনেছি উনি কারাগারে মারা গেছেন। আমার ভিতরে হাসপাতালে তাকে পাঠায়, সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে অবস্থার একটু ডিটোরিয়েট হলে আমরা আবার তাকে বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারের মৃত্যু চট্টগ্রাম মেডিকেলে এটাই করছে। এদিকে চট্টগ্রামের পাহাড়তলীতে মাদক ব্যবসায়ীদের হাতে খুন হয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ রিফাত নামের এক যুবক। পরিবারের অভিযোগ, আজ সকালে কয়েকজন মাদক ব্যবসায়ী তাকে ডেকে নিয়ে যায়, পরে পাশের সড়কে তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। যখন আমি গাড়ি নিয়ে মনে করেন হালিশহর থেকে মার্কেট যেতে, তখন আমার বাসার থেকে বল দিছে এই সাকিব মেয়ের অবস্থা সিরিয়াস, ওর রক কাটিয়ে দিছে। ছুরি বা চাকু ধারালো দিয়েছে ঠিক এই জায়গায় মারছে। এটা মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে ঢুকছে হাঁটু। হ্যাঁ, এই হাঁটুর উপরে, তাতে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হতে পারে। এ ঘটনায় নগরীর পাহাড়তলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম।